কিছু, কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করা হয় না। পরবর্তীতে মনে হলে ভীষণভাবে মনটা খারাপ হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটাও রাত থেকে আমি শুরু করেছি। রাত থেকে ভিডিও শুরু করার আরো একটি কারণ আছে। কারণ আপনাদের ভাইয়া রাতের বেলা ভাত খায় না। তখন এটা ওটা খায়। তখন মনে হয় যে একটু ক্যামেরাবন্দি করি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। ওই যে ভিডিওর শুরুতে বললাম না, কিছু, কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করতে না পারলে মনটা ভীষণভাবে খারাপ হয়। কোনরকম কোনো পরিকল্পনা নাই, কোনো কিছু নাই। হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠে শুনছি যে মামা শ্বশুরের বিয়ে। তো কি আর করা, সকাল সকাল আমরা সবাই চলে গেছিলাম নানার বাড়িতে। ধরতে গেলে 1 ঘন্টার মধ্যে বিয়েটা। তো এত অল্প সময়ের মধ্যে সুন্দর আয়োজন করেছিল। ঘরোয়াভাবে বর বউকে ক্ষীর খাওয়ানো হয়েছিল, সুন্দর করে বাসর ঘর সাজানো হয়েছিল, সবকিছুই করা হয়েছে। কিন্তু লোকলজ্জার ভয়ে কোনো কিছুই আমি ক্যামেরা বন্দি করতে পারিনি। কারণ মানুষের সামনে ক্যামেরা অন করলে কে কি বলবে, কে কি মনে করবে, এটা ভেবে আমার খুবই লজ্জা লাগে। তো পরে ভাবলাম আমি যেহেতু ভিডিও করি তো লজ্জা করে কোনো লাভ নাই। এখন থেকে যা কিছুই হবে সব কিছুই ভিডিও করব। তো যাই হোক, যেটা হবার সেটা তো হয়েই গেছে। একটু বলে আপনাদের কাছে হালকা হলাম। ওদিক দিয়ে তো দেখতেই পাইলেন সকালবেলা আমি ভাত ভাজা করেছিলাম। আমার জামাইয়ের জন্য ভাত ভাজা করেছি, আমার জন্য আমি ঠান্ডা ভাত, আর বিয়ে বাড়ি সেই আলু ঘাটি ছিল, সেই আলু ঘাটাতে দিয়ে আমি খেয়ে নিয়েছি। মামার বিয়ের দিনে মাংসগুলো নিয়ে এসেছিল। তো যখন শুনলাম যে বিয়ে বাড়িতে যাওয়া লাগবে তখন মাংসগুলো আবার প্যাকেট করে ফ্রিজে রেখে গিয়েছিলাম। তো আজকে আমি রান্না করে নিচ্ছি। আজকে মাংসটা আমি একদম বাটা মশলা দিয়ে রান্না করব। নিজের হাতে সব কিছু পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়ে পাটাতে মশলাটা করে নিয়েছি। নিয়ে আমি প্রেশার কুকারে মাংসটা এখন রান্না করে নেব। সুন্দর মতো মশলাগুলো দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, দিয়ে দিয়েছি কাঠ মশলা, সাদা ফল। পেঁয়াজ কুচিগুলো আমার ছেলে খুব জেদ করতেছিল পেঁয়াজগুলো ও কাটবে, কিন্তু ও তো পেঁয়াজ কাটতে পারবে না। তার জন্য কাটার দিয়ে আমি ওকে বসিয়ে দিয়েছিলাম। ও সুন্দর মতো পেঁয়াজগুলো কুচি করেছে। তো আজকে যখন রান্না করতেছিলাম তখন আমার ছেলে এসে বলছিল, আম্মু আমি আজকে রান্না করব, বা ও কেমন করে মাংস রান্না করতে হয় সেটাও লিখে লিখে নিয়েছে, যে এরপরে কি দিতে হবে, এরপরে কি দিতে হবে। তো যাই হোক, ওর কাজ করার আগ্রহটা দেখে আমার খুবই ভালো লাগলো। আর সব বিষয়ে ও আগ্রহ দেখায় কাজ করার জন্য। এই অবধি যে আপু ভাইয়ার আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ লাইক, কমেন্ট ও ফলো দিয়ে বোনটার পাশে থাকবেন। আর একটুও যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করে দেবেন। যতটুকু এসেছি ততটুকু আল্লাহর রহমতে, আপনাদের ভালোবাসায়, আপনাদের সাপোর্টে। আপনারা সাপোর্ট না করলে কখনোই সামনের দিকে এগোনো সম্ভব না, বিশেষ করে এই প্ল্যাটফর্মে। যাই হোক, এদিকে মাংসটা রান্না করছিলাম। মাংসগুলো আজকে এত দারুণ ছিল, একদম লাল টকটকে ছিল। যখনই মাংস নিয়ে আসে আপনাদের ভাই আমাকে জিজ্ঞেস করে মাংসগুলো আজকে কেমন হয়েছে। মাংসগুলো দেখেই বোঝা যাচ্ছিল মাংসগুলো সেদ্ধ হতে আজকে একটু দেরি লাগবে না। আর খেতেও দারুণ মজা হয়েছিল। আমি এর মধ্যে নতুন আলু, যেহেতু আলু তো আমার পরিবারের সবার খুব পছন্দ, আর মাংসের মধ্যে আলু দেওয়াই লাগবে, তাই আলুগুলো আমি সুন্দর মতো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি গরম পানি দিয়ে দেবো। গরম পানি দিয়ে মাংস রান্না করি আমি, তাতে করে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাও, খেতে দারুণ মজা হয়। আর এদিকে আমার রান্না করা হয়ে গেছে। তো আমি ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম মিষ্টি কুমড়া, কারণ মাংস দিয়ে আমার ভাত একদমই ভালো লাগে না। সাথে কিছু না কিছু সবজি হলে বা ভর্তা হলে আমার বেশি ভালো লাগে। তো আমি একটু ভর্তা করে নিয়েছিলাম। আজকে রান্না করতে করতে শরীরটা একটু কেমন জানি খারাপ খারাপ লাগছিল। তখন আমি গিয়ে শুয়ে পড়েছিলাম রান্নাবান্না শেষ করে। তারপরে আমি ঘুম থেকে উঠে দেখি অনেকটাই দেরি হয়ে গেছে। আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া করে চলে গেছে, আমার ছেলেও খেয়ে নিয়েছে। তো পরবর্তীতে আমি ভর্তা করে খেতে বসেছি। আমার ঘরে তো 2 বাপ ছেলের মাংস ভাত হলে আর কোনো কিছু তরকারির প্রয়োজনই হয় না, কিন্তু আমার না মাংস ভাত একদমই অতটা ভালো লাগে না। সাথে কোনো সবজি বা ভর্তা হতে হবে। ভর্তাটা আমি কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে করেছিলাম। কাঁচামরিচ যখন দাঁতের নিচে পড়ছে তখন খেতে খুবই মজা লাগতেছিল। সাথে আমি একটা কাঁচামরিচও নিয়ে নিয়েছি। মজা করে ভাতগুলো খেয়েছি আলহামদুলিল্লাহ। পরবর্তীতে একটু ভাত আর একটু মাংসের তরকারি নিয়েছিলাম, নিয়ে ভাতটা আমি শেষ করেছি। তো আজকে ভর্তা দিয়ে একটু বেশি ভাত খাওয়া হয়ে গেছে। খেতে আজকে বিদায় নিয়ে নিলাম। যে যেখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।